আসছেন বিভীষণ। বিভীষণকে ডেকে বললেন, বিভীষণ তুমি কি বলতে পারো এই ছোট্ট বালকটাকে? সে ছোট্ট বালক অপর কেউ নয়, তারই সন্তান ছিল বাবা। তুমি কি বলতে পারো এই ছোট্ট বালককে? দয়াময়, এই ছোট্ট বালক হচ্ছে রাবণের ভাইপো। একবারও বললো না যে আমার ছেলে। এটা হচ্ছে রাবণের ভাইপো। যেই না বললেন রাবণের ভাইপোর সঙ্গে সঙ্গে রামচন্দ্রকে যুদ্ধের আহ্বান দিলেন। রামচন্দ্র যুদ্ধ করো। রামচন্দ্র একে একে বাণ নিক্ষেপ করলেন, কিন্তু যতটা বাণ নিক্ষেপ করে ততটা বাণ ছুটে গিয়ে চারিপাশে ঘুরে তার চরণে প্রণাম করে চলে আসে। কোন বাণ মস্তকের ওপরে গিয়ে পুষ্প বৃষ্টি হয়ে তার অঙ্গে ঝরে পড়ে। রামচন্দ্র বুঝতে পারলেন না যে বিষয়টা কি হলো। পরে একটি বাণকে পাঠালেন, বাণটা গিয়ে বলছে, দয়াময় ওর সর্বাঙ্গে যে রাম নাম লেখা, কিভাবে আমরা তার অঙ্গ বিহিত করবো বলো? আর মা শিখিয়ে দিয়েছিল, বাবা মৃত্যুর আগ পর্যন্ত তোর দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত তুই যেন রাম নাম ছাড়িস না বাবা। যেই না রাম রাম বলতে বলতে যুদ্ধ করছে, বিভীষণকে বললেন, বিভীষণ এই সন্তানকে মারার উপায় বলে দাও। বলছে, দয়াময় এই সন্তানকে মারতে গেলে একমাত্র একটি বাণ প্রয়োজন। সেই বাণটির নাম হচ্ছে কেবল বৈষ্ণব বাণ। ভক্তকে যে বৈষ্ণব বাণ ছাড়া মারা যায় না মা। ওই বৈষ্ণব বাণে যেই না আঘাত করলেন, সঙ্গে সঙ্গে মস্তক একদিকে চলে গেলে, দেহটা আরেক দিকে চলে গেলে, ওই মস্তকটা ঘুরতে 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 এসে প্রভুর চরণে আছাড় খেতে। প্রভুর চরণ দুখানা হৃদয়ের মাঝে পড়ে আজ যেন কাটা মন্ড কাটা